ডাকছেন, এলাকার গণ্যমান্য মুরব্বীরা ডাকছেন, আপনার সমস্যা কি খুললা কোন? সমস্যা হলো গা আমরা স্বামী স্ত্রী ঝগড়া করিয়া অন বউরে দিছি ছাইরা মানে তালাক দেলছি। অহন তালাক দেওয়ার পরে অন্ত মন তোর মানতেছে না, বিশ্বাস করিয়া দুরাফি দিলাম না, এই দাদার কাছে আমার বউটারে ইল্লা দিছি। অন্ত দাদা তোর দিতেছে না, অন এই কারণে লোকে আপনাকে সবাই মই মুরব্বী চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকা আর কি। আচ্ছা আমার কথাটা শুন, তোর বউ কোনটা এটা তো চিন্তা করতেছি না, বউ কোনটা? এই যে এটা এইটা তোর বউ? হ্যাঁ এটা কি তোর দাদাটা নিলে দিছস? হয় ইল্লা দিছি দাদার ডান। হে, ইল্লা দেওয়ার সময় আমরা জানাইছে না, ও ইল্লা দেয়া তার দাদা বউ ছাড়া না, তখন আমরা জানা নেম্বার সব বিচার দাম নেই করুন। এ বেড়া, ইল্লা দেওয়া দিছিলে এবার আমরা শুনাই তো বলে বলে তুই চেয়ারম্যানটাই দিতে, নাহলে আমারটাই দিতে, নাহলে মুরব্বীরা আসিন তারে তো ইল্লা দিতে। মেম্বার সাহেব আমরা কি করছিলাম? হ্যাঁ দিতে এরকম একটা বয়স্ক মুরব্বী থেকে একটা ইল্লা দিতাম। হ্যাঁ বেড়া সারিয়ে দিত। হ্যাঁ ও তুই দিছস তোর দাদা দেন, তোর দাদা তো হেই বুড়িয়া হইছে না যে বউ সারিয়ে দিব। অন তোর দাদা ইল্লাই করছে, অন তোর বউ ডেঞ্জিগা, তোর বউ তোর ঘরে যাইব কিনা নেম্বার সব জিগাইছে তোর বউরে। আচ্ছা মায়া, তুমি কি যাইবা না যাইতা না? কি কোন মেম্বার সাহেব, এই গোলামের ঘরে আমি যাইতাম না কোনোদিনও। গোলামের ঘরে গোলাম আমার ঠিকমতো খাইতে দেয় না, ঠিকমতো পড়তে দেয় না, একটা শাড়ি কিনা দেওয়ার মুরত নাই। গোলামের ঘরে গিয়ে আমি কি করব কোন? এ আমারে মারে, খালি সারাদিন আমারে খালি মারে, কই নাই গুতায়, এরপর আবার এসে ভালোবাসা দেখায়। এমন ভালোবাসা আমার দরকার নাই। আমার এই বুইড়া জামাই অনেক ভালো, দাদা অনেক ভালো, আমার খুব আদর করে, আমি দাদার ঘরেই থাকবাম। কি কয়? আচ্ছা দেখুন, আমরা এলাকার মুরব্বী, মোটামুটি মান সম্মান আছে আপনার, আমরা মান্যও করি। যেহেতু নাতির বউ আপনি ইল্লা করছুন, দূরা ফিল দিছুন না, তো বউটা আমরা সারিয়ে দেন। শুনুন, হ্যাঁ আমার যে আদর করে এই যে মেল দিতে দিছে আর উহুন না দে, দেখছুন আমার মাথা তো উহুন না দে, তারপরে আমি ছায়া দিবা চাইছিলাম মুহের দিকে ছায়া, আর মুহের তো হুন নাই, যাইতো না। ওটা আমার কি করার আছে? আচ্ছা দাদি আমনে কোনছে, মানে আমনে কি হেড বলে রাখ ভাই? আমি এর কি কোন বুইড়া বেড়া আপনার কাছে বিশ্বাস করে আপনি নাতি বউ ইল্লা দিছে না? আমি আছে, আমি ধা অবস্থা আমি তার সাথে নাকি তুমি আছো তো, তুমি তোর পুরানো হয়েছে, আদর করো না, আমার এক ডজন দরকার। তারপরে আমি দয়া করে দেয়ালবার চাইছিলাম, হ্যাঁ তো যাইতো না, এটা আমার দোষ। বুইড়া বেড়া কয় কি? দাদি দাদা একটু অন্যরকমই বুঝছেন না, একটা দাও হইতো না। তুমি আর আপনি নাতি বলি তাই না লিগা কিবা সমাধান দেবেন, এটা দেন একটা সমাধান। ওটা কোন দিকে সমাধানটা দেন? ইল্লাও কিন্তু একটা বিয়া, হ্যাঁ মুন সেটাই কে পরে কিন্তু বিয়া পড়া, এটাও কিন্তু স্বামী স্ত্রীর পর্যায়ে জায়গা। তারা কিন্তু বর্তমান স্বামী স্ত্রী। এখন বেড়ায় যদি খুশে না সারে আর হ্যাঁ যদি খুশে না এ তার করো দুটোরে আনন্দ যেত না, আনন্দ যেত না। ওনারা কিভাবে মীমাংসা করবেন করুন, আর দাদির কাছে যে গাইন দাদি কি হতুন লিয়ে ভাত খাইবো কিনা? আচ্ছা দাদি কি করতাম কোন? কি অর্থাৎ মানে নাতিরা দিয়া দিবান? বুইড়া বেড়া শখ যাইতো না, বুইড়া বেড়া লয় কথা আছে নাকি? নাকি বউ সারবেন নাটক করেন, নাতি বলে ফাইজলাম শুরু করছে। দেখছেন আপনারা সামনে কিরম ব্যবহার করে, এর লিগে তো সার্ভার চাই না। আরে কোন মহিলাই চা না তার উপরে হতিন চা হোক, যেহেতু আপনি আরেকটা ব্যয় করিয়া চলুন, ইলাই করুন আর ব্যয় করুন, এটা তো ব্যয়। যেহেতু হ্যাঁ তো আপনার নাতি, উত্তর নাতি না না পারা বসি উদ্ধার নাতি আমার, তাহলে বউটা তারা দিয়ে দিন। আপনারা কি কইন? হিসাবে তারা দেওয়া উচিত না? আমরা কেন এখানে রাগের মাথায় ছাড়ছে, আগের বার বউ সারাবো না, একটু দয়া করুন আপনারা আমার প্রতি, আমার বউটা আমার ফিরে দিন। এই খাইরুল হন, তোরা খালি জামাই বউ জাগরার লাগাস, খালি ঝগড়া লাগাস, এত ঝগড়া করস কে? আর ঝগড়া কত করবে? স্বামী স্ত্রী এক লগে থাকতে গেলে তো ঝগড়া হইবই, এলে কি আমরা বউ সারি দেন লাগবো বড়া ফাজিল? আর ঝগড়া করতাম না, আর ঝগড়া হতো না। বুঝছেও না লয়ে যাবো তোর। আর ঝগড়া করতাম না, আর একটা ফুলের টুয়াও দিতাম না, মারাম তো দূরের কথা। দাদা আমার দাদি এক কাম করুন, তার বউ তারা দেলাইন বুঝে বছর তুই ঘরে যাবেন, মরিয়া বউয়ের দরকার নাই, বউ দেলাইন। বেটা এমন ভুল আর জীবনে করিস না বেটা। আপনারা ধরজনা যাবেন তাই তোমার উল্লেখ তার বউ তারা দে আমার লগে না গেলে আমার দিন দেয়া লাগ। আরে না আমি আসতে হবে তার বউ তার দিন তার বউ তারা দে নাকি? এই দান আমনে জামাই রে আমনে এর আমারে খাওয়ানোর মুরত নাই, আপনারা বুঝতাছেন না, এমনি আমরা কি খাইবো? খাওয়াইবো কামাই করে ঠিক মতো কাম কাজ করিস, কইরা বউরে রাখিস, বউ বাজাই তো গাড়ি ফাজিল। এই যাও, এই লই না তোর আমার তো না খাওয়াইবো ঠিক মতো নেই। ঠিক মতো না খাওয়াইবো। এই যে বুঝিস আরেকবার কিন্তু বউ যদি সার হস্তাইলে তোর দাদা আর এরকম করতাম না, মারতাম না তোমার। হ্যাঁ আর মাইরো না, বলবো তোর ফের দুস্ত ভুল তো হয়েছি, আমারও সবাই ক্ষমা করে দিন যে আর যেন এরকম ভুল
করতাম না আমি সবাই ক্ষমা করে জীবনে দিন। আর বউরে তালাক দিস না, তালাক দিলে এই দশা হইব। দাদা তুমি আমার ক্ষমা করে দিও, এরম আর করতাম না। আসসালামু আলাইকুম। অত বুঝছো ছেলেরা। যাও, আর সংসার ভাঙে। একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা হবার কথা। বুঝেন এটা? এই না, আমরা তো বুড়া হয়ে